এনআইএ আধিকারিকদের অভিযানে আতঙ্কে পূর্ব মেদিনীপুর জেলার ময়না বাগচা গ্রাম পঞ্চায়েতের গোড়ামহল গ্রাম। ভোট পরবর্তী হিংসায় ময়না বিজেপির বুথ সভাপতি খুনের ঘটনায় তদন্তে এলো এনআইএ প্রতিনিধির দল। মঙ্গলবার সকালে 14টি টিমে ভাগাভাগি হয়ে 200 জনেরও অধিক অফিসার গ্রামে উপস্থিত হয়েছেন। পলাতক 7 জনের বেশি তৃণমূল নেতার বাড়ি সিল করেছেন তারা। পুনরায় ময়না গোড়ামহল গ্রামে এনআইএ আধিকারিকের আগমন ঘিরে উল্লাসিত বিজেপি নেতৃত্বরা। প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন তারা। অভিযোগ, বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুনের মামলায় অভিযোগ ওঠে একাধিক তৃণমূল নেতার নাম উঠে আসে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা একাধিকবার নোটিশ করলেও উত্তর দেয়নি বলে অভিযোগ। মঙ্গলবার ময়না বাগচা গ্রাম পঞ্চায়েতের গোড়ামহল গ্রামে তদন্তে আসে এনআইএ প্রতিনিধি দল। 14টি টিমে 200 জন অফিসার ভাগাভাগি হয়ে পলাতক 10টি তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালায়। যদিও ওই তৃণমূল নেতৃত্বদের কোথাও সন্ধান পাওয়া যায়নি। এরপর পলাতক অভিযুক্তদের বাড়ি সিল করার সিদ্ধান্ত নেয় তারা। ময়নার বাগচা গ্রাম পঞ্চায়েতের গোড়ামহল গ্রামে তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোরঞ্জন হাজরা, ব্লক তৃণমূলের সভাপতি অমিতাভ ভঞ্জ, নবকুমার খুটিয়া, সুজিত কর, সৌমিত্র মণ্ডল, বুদ্ধদেব মণ্ডল সহ একাধিক তৃণমূল নেতৃত্বের বাড়ি সিল করেছে তারা। বিজেপি পরিচালিত ময়না গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক এই বিষয়ে জানিয়েছেন। আজকে এনআই টিম আমাদের যে গোড়ামহল 234 নম্বর ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ মিয়াকে 23 সালের 1 মে তৃণমূলের দুষ্কৃতীরা প্রকাশ্য দিবালোকে তুলে নিয়ে গিয়ে তাকে খুন করে এবং তাকে বাঁচাতে যারা গিয়েছিল সেই সময় তাদের উপরে প্রচণ্ডভাবে বোম চার্জ করে। এই ঘটনার পুলিশ তাকে ধামাচাপা দেওয়ার জন্য অল্প কিছু জনের নামে চার্জশিট করে বাকিদেরকে যারা মূল দোষী বা তাদেরকে বাদ দিয়ে দেয়। সেই কেসে আমরা তার পরিবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এবং হাইকোর্ট থেকে এনআইএর নির্দেশ হয় এবং সেই এনআইএর ইনভেস্টিগেশন চলছে। বেশ কিছুজন এখনও অ্যারেস্ট আছে যাদেরকে পুলিশ জামিনে সহায়তা করেছিল চার্জশিট জমা দিতে দেরি করে। কিছুদিন আগে কোর্ট তাদেরকে আবার মানে এনআইএর কোর্ট তাদেরকে পুনরায় আবার আওতায় নিয়ে নিয়েছে এবং বাকিদের তল্লাশিতে আজকে এনআইএরা তদন্ত করছে। এখন পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়েছে? না, আজকে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো খবর নেই। আপাতত এখন পর্যন্ত তদন্ত চলছে। বেশ কয়েক জায়গায় আমরা শুনেছি যে 14-15 জায়গায় এনআইএ তল্লাশি করছে এবং আমাদের কাছে যেটা খবর আছে যে 2 জন এর বাড়িতে তাদেরকে ঘিরে রেখে এখনও তল্লাশি চলছে। এখন পর্যন্ত অ্যারেস্ট হয়েছে কিনা আমাদের কাছে এখন পর্যন্ত কোনো খবর নেই। আপনার নাম? আমার নাম উত্তম সিং। আমি ভারতীয় জনতা পার্টি ময়না মণ্ডল 3 সভাপতি এবং জেডপি 15 সদস্য। যে বাড়ি তাদের নামে অভিযোগ তাদের পাচ্ছেন না, তাদের বাড়ি সিল করে দিয়ে বেরিয়ে যাচ্ছেন তারা। যতক্ষণ তারা ধরা না পড়বে সেই বাড়ি কিন্তু তারা ঢুকতে পারবে না। সেই মধ্যে কিন্তু একেবারে সিল করে দেওয়া হলো। গ্রাম থেকে যখনই আসছে পরিবেশ দেখেছে তাদের তালা মারা, সেই তালা ভেঙে নতুন করে তালা লাগিয়ে সিল করে দেওয়া হচ্ছে। আমার সঙ্গে একজন স্থানীয় নেতৃত্ব রয়েছেন, একজন বিজেপি নেতৃত্ব রয়েছেন, কথা বলবো যাতে এনআই টিম আজকে ভোট আসছে কিনা তদন্ত করছে। আমাদের যে ময়না বিধানসভার গোড়ামহল সেই কেসে আমরা পুলিশ তাদেরকে যারা অ্যাকিউজ পারসন তাদেরকে চার্জশিট থেকে বেশ কিছু জনকে বাদ দিয়ে দেয়। আমরা এই কেসের এগেন্সটে হাইকোর্টে যাই, হাইকোর্টে আমরা এনআইএ তদন্ত পাই আর সেই এনআইএ যারা এখনো পর্যন্ত ফেরার তাদের বাড়িতে এসে তল্লাশি চালালো এবং যাদের বাড়িতে কাউকে না পেয়েছে তাদের বাড়ি তালা ভেঙে নতুন বাড়ি সাফ করার পরে আবার নতুন করে তালা লাগিয়ে তারা বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুনে গোড়ামহল গ্রামে নির্মাণ এলাকার পর্দায় দেখতে পাচ্ছেন। Access.